সাথে যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটা হলো রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন সম্পর্কে আলোচনা করবো। তড়িৎ রসায়ন থেকে আমাদের প্রত্যেকবারই বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে। তড়িৎ রসায়নে যে দুটো সূত্র আমাদের খুব বারবারই কাজে লাগবে সেই দুটো সূত্র কি? প্রথমে এক নম্বর সূত্র হলো n = W/m = n/6.023 × 10⁻23 b/bs = pb/rt = qef = it/ef। সো এই টোটাল একটা সূত্র দিয়ে আমরা সব ম্যাথ প্রায় কভার করতে পারবো জাস্ট একটা সূত্র দিয়ে। তো এখানে কয়েকটা জিনিস চিনতে হবে যে n জিনিসটা কি। n বলতে বোঝায় হলো মোল সংখ্যা, n বলতে বোঝায় হলো মোল সংখ্যা, এর m বলতে বোঝায় হলো ভর। আর অবশ্যই মনে রাখতে হবে এই ভরটা আমাদের প্রকাশ করতে হবে গ্রাম দ্বারা। আর এই বড় হাতের m দ্বারা বোঝায় হলো আণবিক ভর, আণবিক ভর। আর এই n দ্বারা বোঝায় হলো অণু বা পরমাণু সংখ্যা, অণু বা পরমাণু সংখ্যা। আর এটা তো কনস্ট্যান্ট। আর v বলতে বোঝায় ভলিউম বা আয়তন, আয়তন। আর এই v দ্বারা বোঝায় কি? আয়তন, একই। আর এই s দ্বারা বোঝায় হলো ঘনমাত্রা, s দ্বারা বোঝায় ঘনমাত্রা। আর p দ্বারা বোঝায় চাপ, v দ্বারা বোঝায় ভলিউম। আর r দ্বারা কি বোঝায়? r দ্বারা বোঝায় হলো মোলার গ্যাস দ্রব্য। যে r এর মান হলো ফিক্সড, r এর মান যদি SI কে বের করি তাহলে সেটা হবে 8.3144। r এর মান যদি লিটার অ্যাটমসফিয়ার কে বের করি তাহলে সেটা হবে 0.0822। আর q কি? q বলতে বোঝায় হলো আধান, q বলতে আধান। আর e বলতে কি বোঝায়? e বলতে এখানে যোজনী বা চার্জ কে বোঝায়। আর এখানে e দ্বারা কি? যোজনী বা চার্জ। আর f দ্বারা বোঝায় হলো ফ্যারাডে, অর্থাৎ 1 ফ্যারাডে = 96500 কুলম্ব। আর i দ্বারা কি বোঝায়? i দ্বারা বোঝায় তড়িৎ প্রবাহ, t দ্বারা বোঝায় কি? সময়। ঠিক আছে। আর 2 নম্বর আমরা সূত্রটা দেখি। 2 নম্বর সূত্রটা হলো যে এরকম একটা যদি সমীকরণ দেওয়া থাকে, অবশ্যই আমাদের কোশ্চেনে এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে। তো যদি এরকম একটা সমীকরণ দেওয়া থাকে, অর্থাৎ a একটা বিক্রিয়ক দেওয়া আছে তার সহগ আছে p, b একটা বিক্রিয়ক দেওয়া আছে তার সহগ আছে q, c একটা উৎপাদ দেওয়া আছে তার সহগ আছে n, b একটা উৎপাদ দেওয়া আছে তার সহগ আছে কি আমাদের m। সো এরকম যদি দেওয়া থাকে তাহলে আমাদের যদি বের করতে বলে E-cell, তাহলে E-cell বের করার সূত্র কি? তার আগে একটু কথা বলে নিই, আমরা একটা কনফিউশন হয় যে E-cell কি জিনিস আর E-not-cell কি জিনিস। ঠিক আছে। তো মনে রাখবো E-cell বলতে বোঝাচ্ছে যে অনাদর্শ অবস্থায় বা অপ্রমাণ অবস্থায় তড়িৎচালক শক্তি। আর এই E-not-cell বলতে বোঝা হলো প্রমাণ অবস্থায় তড়িৎচালক শক্তি। বুঝতে পারছি? সো মনে রাখবো যে যদি প্রমাণ অবস্থায় তড়িৎচালক শক্তি বের করতে পারে তাহলে T সবসময় আমাদের একটা রাখতে হবে, আমাদের এখানে চাপের মান সবসময় রাখতে হবে 1 অ্যাটমসফিয়ার, এবং S অর্থাৎ ঘনমাত্রা সবসময় রাখতে হবে 1 মোলার। ক্লিয়ার? এবং T সর্বদা রাখতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস। যদি এই তিনটা শর্ত স্যাটিসফাই করে তাহলে আমরা বের করতে পারবো E-not-cell, না হলে কিন্তু আমাদের বের করতে পারবো না। আর এগুলা বাদ দিয়ে অন্য যে কোনো একটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে অপ্রমাণ অবস্থা। তাহলে এটা সূত্রটা কি? আর কখন যদি বের করতে বলে E-cell, তাহলে E-cell সমান হবে E-not-cell - RT/NF। এখানে R বলতে কি? আমরা একটু আগে বললাম, R বলতে কি বোঝায়? মোলার গ্যাস দ্রব্য, যেটার মান আমরা দুটো জানি, আমরা সবসময় এখানে মিলে SI ব্যবহার করবো। T বলতে কি বোঝায়? এখানে তাপমাত্রা, এটা আমরা কেলভিনে বের করবো। N বলতে এখানে বোঝাচ্ছে হলো আদানকৃত ইলেকট্রন সংখ্যা, এখানে বোঝায় ইলেকট্রন সংখ্যা, মানে কতটুকু ইলেকট্রন আদান প্রদান হয়েছে তার সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। F বলতে কি? F বলতে হলো ফ্যারাডে, এটা বলে লন। আর C কি? যে আমরা C নিব এবং তার যে সহগ আছে সেটা পাওয়ার আকারে নিয়ে যাবে। তারপর আমরা এখানে কি নিব? B, এবং তার যে সহগ আছে সেটা পাওয়ার আকারে চলে যাবে। তারপর আমরা কি নিব? এখানে আমাদের বিক্রিয়ক হিসেবে যেটা নিচ্ছে সেটা নিব এবং তার সহগ যেটা আছে পাওয়ার আকারে চলে যাবে। তারপরে আমরা বিক্রিয়ক হিসেবে B নিব এবং তার যে সহগ থাকবে সেটা পাওয়ার আকারে চলে যাবে। সো এখন আমরা এটা রিলেটেড কয়েকটা ম্যাথ করব, যে ম্যাথ করার মাধ্যমে আমরা এই দুইটা সূত্র খুব ক্লিয়ারলি বুঝতে পারবো যে এখানে কি ঘটতেছে। তো পরীক্ষায় কিন্তু এখান থেকে আমাদের প্রায়ই কোশ্চেন আসে। একটা ম্যাথ করব, দেখো কোশ্চেন এরকম দেওয়া আছে, ধরো কোশ্চেন দেওয়া আছে যে কপার সালফেট এর জলীয় কত গ্রাম কপার জমা, মানে এরকম একটা কোশ্চেন দেওয়া থাকে যে কপার সালফেটের জলীয় দ্রবণে 10 অ্যাম্পিয়ার তড়িৎ 10 আওয়ার প্রবাহিত করা হলে কত গ্রাম কপার জমা হয়। সেটা কিভাবে করব? সো এই ম্যাথগুলো সলভ করার আগে খুব সহজ একটা টেকনিক হলো আমরা প্রথমে আগে ডাটাগুলো লিখে নিব। তো এখানে কি কি বিষয় আমাদের ডাটা দেওয়া আছে সেই ডাটাগুলো আগে আমরা লিখে নিব সাইডে। যে ডাটাগুলো লিখতে পারি তাহলে সূত্রটা ফেলতে আমাদের খুব সহজ হবে। যেমন দেখো এখানে আমাদের কি কি ডাটা দেওয়া আছে। ফার্স্ট টাইম আমাদের এখানে ডাটা দেওয়া আছে কি যে 10 অ্যাম্পিয়ার তড়িৎ, তার মানে এখানে কিসের মান দেওয়া আছে? I এর মান দেওয়া আছে। সো I এর মানটা আমরা বসালাম 10 অ্যাম্পিয়ার। তারপর দেখো এখানে কি দেওয়া আছে? 10 আওয়ার, কি দেওয়া আছে? এটা সময়, তাহলে T এর মান দেওয়া আছে। T
টি কত দেওয়া আছে আমাদের 10 আওয়ার্স। এটাকে অবশ্যই আমাদের এসআই এককে নিতে হবে। এসআই কত আমাদের জানি আমরা সেকেন্ড। সো কিভাবে নিব 10 আওয়ারকে যদি আমরা 60 দ্বারা গুণ করি তাহলে এটা কিসে ট্রান্সফার হচ্ছে মিনিটে। সো এটাকে যদি আবার আমরা 60 দ্বারা গুণ করি তাহলে সেটা আমাদের কিসে ট্রান্সফার হয়ে যাবে সেকেন্ডে। ক্লিয়ার? আমাদের এখানে বের করতে বলছে যে কত গ্রাম কি আমাদের কি অর্থাৎ কত গ্রাম কপার জমা। তো আমাদের বের করতে বলছে মেনলি যে এম, তো ভর সংখ্যাটা বের করতে এম ইকুয়াল টু হোয়াট। তো ফার্স্ট আমরা এখানে যেই ডাটাগুলো দিচ্ছে সেই ডাটা রিলেটেড ওই যে আমরা প্রথমে একটা সূত্র দিলাম সেখানে আমরা দেখতে হবে যে কোথায় কোথায় এই দুইটা ডাটা দেওয়া আছে। সূত্রটা কিন্তু এরকম আছে, দেখো যে এম সমান সমান বড় হাতের এম ইকুয়াল টু আইটি বাই ইএফ, এরকম কিন্তু ছিল সূত্র ছিল প্রথমে 1 নম্বর সূত্র। সো এখান থেকে আমরা কি বের করতে বলছে এম, তাহলে এম সমান সমান আমরা কি লিখতে পারবো যে আইটি গুণন এম বাই ইএফ। তো দেখো এখানে আমাদের কি আয়ের মান দেওয়া আছে কত 10 বসালাম, টির মান দেওয়া আছে কত 10 গুণন 6060। এম এর মান কত? এখন এম বলতে কাকে বোঝায় দেখো, এখন কপার কিন্তু কপার জমা হবে, যেহেতু কপার জমা হবে সো আণবিক ভরটা শুধু কপারে নিতে হবে। তাহলে আমরা জানি এম কপারের জন্য কত, কপারের জন্য কত আমরা জানি 63.5। সো আমরা এখানে বসাবো 0.5। সো এখানে ই ই বলতে কি বোঝায়? ই বলতে বোঝাচ্ছিল যোজনী। সো এখানে ই বলতে বোঝাচ্ছে যোজনী। সো এইখানে কার যোজনী নেব? এখানে মনে কপারের যোজনী, অর্থাৎ এইখানে কপারের যোজনী কত? এখানে কপারের ই কপারের যোজনী হয়েছিল 2, এখানে আমরা 2। আর এফ এর মান তো আমরা জানি এফ এর মান কত 96500। সো এখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে এম এর মান বের হয়ে যাবে 118.45। এটাই কিন্তু অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই ধরনের ম্যাথগুলো করতে পারি। এরপর আমরা নেক্সট আরেকটা ম্যাথ আমরা ট্রাই করে দেখি। আমাদের কোশ্চেন দেওয়া আছে এরকম যে তুতে দ্রবণে 40 মিনিট সময় ধরে 160 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে কয়টি কপার পরমাণু জমা হবে। সো এটা কিভাবে সলভ করব? সলভ করার আগে আমি বললাম যে আগে আমরা সহজ টেকনিকটা আগে আমরা ডাটাগুলো আগে লিখে নিব সাইডে। যে ডাটাগুলো আমরা লিখতে পারি তাহলে সেই অনুযায়ী আমরা সূত্রগুলো খুব সহজে ফেলতে পারবো। সো প্রথমে আমাকে ডাটাগুলো লিখবো। সো ডাটাগুলো এখানে কি কি দেওয়া আছে? ফার্স্টে আমাদের দেওয়া আছে এখানে কি মিনিট দেওয়া আছে, আমাদের সময় দেওয়া আছে, টির মান দেওয়া আছে কত দেওয়া আছে 40 মিনিট। সো এখান থেকে যদি আমরা এখানে সেকেন্ডে যাই তাহলে কি করতে হবে? এটাকে যা 60 দ্বারা যদি গুণ করে দিই তাহলে সেকেন্ডে ট্রান্সফার হয়ে যাবে। তারপর আমাদের কি দেওয়া আছে মিলি অ্যাম্পিয়ার। কি অ্যাম্পিয়ার বলতে কার একক? এটা মিলি হলো তড়িৎ প্রবাহের একক, অর্থাৎ আমাদের আয়ের মান দেওয়া আছে কত দেওয়া আছে 160 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু আমাদের যাইতে হবে কি সেই অ্যাম্পিয়ার অর্থাৎ এসআই এককে। সো এসআই এককে যাওয়ার জন্য কি করতে হবে? এটাকে যদি আমরা 10⁻³ দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা এটা সরাসরি অ্যাম্পিয়ারে চলে যেতে পারবো মিলি অ্যাম্পিয়ার থেকে। তারপর কিন্তু দেওয়া আছে, তারপর দেওয়া নেই, আমাদের বের করতে বলছে কয়টি কপার পরমাণু, তো কয়টি কি বের করতে বলছে পরমাণু। তো পরমাণু মানে কি আমাদের এন বের করতে হবে, এন ইকুয়াল টু 1। তাহলে এইবার আমরা কি করবো? এই ডাটাগুলা ওই যে 1 নং যে একটা সূত্র দিয়েছিলাম সেই সূত্রের কোথায় মিলতেছে সেটা নিব। দেখো একটা সূত্র এরকম ছিল n/6.023 গুণন 10⁻23 সমান সমান ছিল যে IT/F, এরকম একটা ফর্মুলা ছিল। সো এইটার সাথে মিলে গেছে। এখান থেকে আমরা কি মান বের করতে বলছে এন এর মান। এন সমান সমান কি হবে? এন সমান সমান হবে যে IT গুণন 6.023 গুণন 10⁻23/EF। সো দেখো এখানে আই এর মান দেওয়া আছে কত দেওয়া আছে 10⁻³ টির মান দেওয়া আছে 40 গুণ এটার মান কত 6.023 গুণ 10⁻23 বাই কত আমাদের ই বলতে কি বলছিলাম? ই বলতে হলো যোজনী। কার যোজনী? আমাদের এখানে দেওয়া আছে কি জমা হবে? কপার জমা হবে। সো কপার বলতে তুতে বলতে আমরা কি জানি? তুতে বলতে আমরা কিন্তু জানি হলো কপার সালফেট। সো এখানে কপারের যোজনী কত? কপারের যোজনী এখানে কত? যে ই কপার এটা হলো 2। সো 2 বসালাম। আর এফ এর মান তো আমরা জানি এফ এর মান ফিক্স, সেটা কত 96500। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা আসবে 1.198 গুণ 10⁻21 এতটি। এটাই কিন্তু আমাদের অ্যানসার। ক্লিয়ার? সো বুঝতে পারছো? তো এরপরে আমরা নেক্সট যে 2 নাম্বার যে সূত্র দিতে হবে সেই 2 নাম্বার সূত্র নিয়ে কয়েকটা আমরা ম্যাথ করে এই অধ্যায়টার মেইন যে থিম সেটা আমরা বুঝতে পারবো। একটা কোশ্চেন এরকম দেওয়া আছে, দেখো আমাদের এরকম একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটার জন্য আমাদের ই সেলটা কিভাবে বের করবো? আমি প্রথমেই বলছি আমাদের এই তথ্যগুলো থেকে আমার প্রথম কাজ হলো যে এই অঙ্কগুলো সলভ করার প্রথম যে টেকনিকটা হলো সেটা কি করবো? আমরা সাইডে আগে আমরা ডাটাগুলো লিখে নিব এখানে কি কি দেওয়া আছে। সো আগে আমরা ডাটাগুলো লিখে নিব এখানে কি কি দেওয়া আছে। ফার্স্টে কি দেওয়া আছে? এর কিন্তু একটা ঘনমাত্রা দেওয়া আছে, অর্থাৎ জিঙ্ক 2+ এর ঘনমাত্রা দেওয়া আছে কত দেওয়া আছে আমাদের 0.15 মোলার। তারপর কার ঘনমাত্রা দেওয়া আছে? কপার 2+। কপার 2+ এর ঘনমাত্রাটা আমরা লিখে নেব কত 0.1
মোলার। তারপর কি দেওয়া আছে আমাদের টি, সো টি এর মানটা আমরা লিখে নেব। টি এর মান কত দেওয়া আছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস। সো এখানে যদি আমরা কেলভিনে যাই তাহলে কত আসবে? সো আমাদের এখানে কি বের করতে বলছে? ই সেল। তো আমরা জানি দেখো ই সেলের যে সূত্রটা আমাদের বের করতে বলছে যে ই সেল ইকুয়াল টু অ্যানোডে জারণ। অ্যানোডের জারণটাকে বের করব কত? অ্যানোডের জারণ বলতে কি হবে? জারণ মানে কিন্তু মনে রাখবে যে জারণ মানে হলো সারণ। সো ইলেকট্রন সার্ভে। সো এখানে কি ইলেকট্রন সার্ভে? জিঙ্ক। জিঙ্ক দুইটা ইলেকট্রন সার্ভে। সেটা কি তৈরি করবে? জিঙ্ক 2+। ঠিক আছে। আবার ক্যাথোডে কি হবে? ক্যাথোডে সবসময় হবে যেখানে ক্যাথোডে হবে গ্রহণ আর ক্যাথোডে হবে বিজারণ। সো বিজারণ মানে হলো কি? বিজারণ মানে হলো গ্রহণ। সো কে গ্রহণ করবে? কপার 2+। কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন হয়ে যাবে কপার। সো দেখো এখন যদি আমরা এই দুইটা কাটাকাটি করি তাহলে এটা কাটা দিই তাহলে থাকতেছে কি? থাকতেছে হলো জিঙ্ক প্লাস কপার 2+, এখানে থাকতেছে কি? জিঙ্ক 2+ আর কি থাকতেছে? প্লাস কপার। তো আমরা এখানে থাকলো হলো জিঙ্ক কপার 2+, জিঙ্ক কপার 2+, এখানে থাকলো কি? জিঙ্ক 2+ আর থাকতেছে কপার। লিখে নিলাম। তারপরে আমরা সূত্রটা বলবো যে আমরা জানি, আমরা কি সূত্র জানি? যে আমরা সূত্রটা কি জানি? যে ই সেল সমান সমান ই নট সেল মাইনাস RT বাই NF লন। সূত্রটা কি? আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে আমাদের বিক্রিয়ক, এটা হলো আমাদের বিক্রিয়ক, এটা হলো উৎপাদ। উৎপাদে কি কি আছে? উৎপাদে যেটা আছে সেটা উত্তরে লিখবো যে জিঙ্ক 2+ আছে, তার সহগ কত? 1। 1টা চলে গেল, কারণ কোনো কিছু নাই মানে 1। এখানে কি আছে? কপার। সো কপার নিলাম, তার সহগ কত? 1 চলে গেল। তারপর কি আছে এই পাশে আমাদের? নিচে আমরা লিখবো যে বিক্রিয়ক হিসেবে কি আছে? বিক্রিয়ক কি আছে? জিঙ্ক। তো জিঙ্ক নিলাম, তার সহগ কত আছে? 1, উপরে চলে গেল। তারপরে কি আছে? কপার। সো কপার 2+, তার সহগ কত আছে? 1, 1টা উপরে চলে গেল। বুঝতে পারছি? তো দেখো প্রথমে আমরা এখানে বের করতে হবে ই নট সেল। সো ই নট সেল কিভাবে বের করব, তাই না? সো ই নট সেল বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা সেটা হলো কি? যে ই নট সেল বের করতে হবে আমাদের এখানে যেটা আছে সেটা আগে লিখবো যে ই নট, যে জিঙ্ক আগে আছে, জিঙ্ক লিখবো। তারপর এই পাশে প্রথমে আছে, এটার প্রথমেরটার সাথে এখানকার প্রথমেরটা নেব। এখানে প্রথমে আছে জিঙ্ক, এখানে আছে জিঙ্ক 2+, এখানে নেব জিঙ্ক 2+। ক্লিয়ার? প্লাস তারপরে কি নেব? ই নট এখানকার দ্বিতীয়টার সাথে এখানকার দ্বিতীয়টা নেব। এখানে কি আছে আমাদের? কপার 2+, এখানে আছে কি? কপার নিলাম। এটা বের হয়ে গেল। এটার মাধ্যমে আমরা ই নট সেলটা বের করতে পারবো। মাইনাস সূত্রে কি আছে? RT, তারপর NF রাখলাম, সমস্যা নেই। এখানে লন, এন কি থাকবে? যে জিঙ্ক থাকবে, জিঙ্ক 2+। আর এখানে আমরা কিন্তু জানি, সবসময় মনে রাখবা, সবসময় যেগুলো কঠিন পদার্থ, যেমন এটা কিন্তু হলো আয়নিক পদার্থ, যেমন 2+, এটা আয়নিক পদার্থ। যেমন এখানে আছে কপার 2+, এগুলো আয়নিক পদার্থ। আয়নিক পদার্থের ঘনমাত্রা থাকে, বাট কঠিন যেগুলো যেমন কপার, তারপর জিঙ্ক, এগুলা কিন্তু সবসময় এগুলার ঘনমাত্রা সবসময় 1 হয়। তাহলে এটার মান 1, এটার মান আমরা 1 বসাই দিলাম। ঠিক আছে? তারপর দেখো এটার মান কত? 1 বসাই দিলাম। এখানে থাকতেছে কি? কপার 2+। এখন আমরা মানগুলো বসাবো। দেখো জিঙ্ক 2+, দেখো তো এটার মান আমাদের দেওয়া আছে কিনা? জিঙ্ক 2+ মান দেওয়া আছে কত? বসাই 0.76। ক্লিয়ার? তাহলে দেখো কপার 2+ কপার দেখো তো দেওয়া আছে কিনা? কিন্তু না, এটা কিন্তু এরকম দেওয়া নাই। এখানে দেওয়া আমরা পাইছি হলো কপার 2+ তারপর কপার, বাট এখানে দেওয়া আছে কপার তারপর দেওয়া আছে কপার 2+, মানে এর উল্টাটা দেওয়া আছে। তাহলে কি করবো আমরা? যে এখানে আমাদের যে চিহ্নটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে দেবো। দেখো এখানে চিহ্ন আমাদের কি দেওয়া আছে? এখানে চিহ্ন দেওয়া আছে মাইনাস, আমরা এখানে দেবো প্লাস। প্লাস কত দেবো? যে 0.34 মাইনাস আর এর মান বসাবো। আর এর মান কত আমরা জানি? 8.3144। টি এর মান এখানে দেওয়া আছে, দেখো টি এর মান কত দেওয়া আছে? 200। এন এর মান কত? এন বলতে কি বলছিলাম? এন বলতে হলো যে কতগুলো ইলেকট্রন আদান প্রদান করছে। দেখো তো এখানে দুইটা ইলেকট্রন কাটা গেছে, তার মানে ইলেকট্রন আদান প্রদান কয়টা হয়েছে? 2টা। সো এখানে দেবো 2। আর এফ এর মান কত আমরা জানি? 96500 লন। সো এখানে দেখো জিঙ্ক 2+ এর ঘনমাত্রা দেওয়া আছে কত? 0.15। আর এখানে কপার 2+ এর ঘনমাত্রা দেওয়া আছে কত? 0.1। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত। এভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমরা খুব সহজে খুব ভালোভাবে করতে পারবো। তোমাদের সবাইকে বলবো যে এরপর থেকে আমাদের প্রত্যেকটা টপিক সম্পর্কে রসায়নের আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবো। তোমরা সবাই আমাদের সাথে থাকবা, আমাদের যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করবা এবং লাইক দিয়ে শেয়ার করে আমাদের পাশে থাকবা। এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ।